প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। কিছুদিন আগে হুমায়ুন কবির তিনি গিয়েছিলেন ফুরফুরা শরীফে। তিনি ফুরফুরায় গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর সঙ্গে ফোনে কথা বলে তারপরে গিয়েছিলেন। সেই জায়গায় সাফেরি সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী সহ বেশ কয়েকজন ফুরফুরা শরীফের হুজুররা হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করলে নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী দেখা করেনি। সেই জায়গায় খেপেছে হুমায়ুন কবির। আর তিনি বলছেন যে ভাঙড়ে নওশাদকে হারিয়ে দেব, কেননা নওশাদ চালাকি করছেন। আর কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ বলছেন যে কাশেম সিদ্দিকীকে এই তৃণমূলে পাঠিয়েছেন নওশাদ সিদ্দিকী, অর্থাৎ তলে তলে এই নওশাদ সিদ্দিকী তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখে। তার উদাহরণস্বরূপ ডায়মন্ড হাওড়ায় তিনি দাঁড়াবে বলেছিলেন, শেষ মুহূর্তে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতাতে তিনি আর সেই জায়গায় দাঁড়ালেন না। কি বলতে চাইলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ, শোনাবো আপনাদের। হুমায়ুন কবির সে তৃণমূলের ভরতপুরের বিধায়ক, কিন্তু এই হুমায়ুন যখন 70% আমরা 30% ওরা বলেছিল, তখন আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, কোনো মাইকেলের ক্ষমতা হয়নি হুমায়ুনের বিরুদ্ধে কেস করা। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ কেস করেছি, কারণ উনি সংবিধান বিরোধী বলেছেন। অবশেষে হুমায়ুন সেটা স্বীকার করেছে প্রেস বাইট করে, যে আমাকে ওই কথা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলতে বলেছিল, কারণ ওই কথা না বললে ওখানে বহরমপুরের সিটটা বেরিত না। বিস্ফোরক বলছেন তো, একদম চ্যালেঞ্জ করে বলছি। এবং যখন হুমায়ুন 6ই ডিসেম্বর বাবরি মসজিদ করব বলল, তখন হুমায়ুনের ওই বহরমপুরের সভা হুমায়ুনকে ডেকে পাঠালো। ওই সভাতে হুমায়ুন গেল, তারপরেই উনি দল ঘোষণা করলেন। দলের নাম কি দিলেন? জনতা উন্নয়ন পার্টি, যে ইউপি। এতেই অনেকের আতারাম খ্যাচারাম হয়ে গেছে। আজকে হুমায়ুন দল তৈরি করে তৃণমূল হাটাও বাংলা বাঁচাও আওয়াজ দিয়েছে, এবং তৃণমূলকে হাঁটানোর জন্য ও সমস্ত সমমনোভাবাপন্ন তৃণমূলকে হাঁটানোর জন্য সেই মুসলমানদেরকে এক করার জন্য ডাক দিয়ে, সেই হিসাবে উনি হাওড়ায় সৈয়দ রুহুল আমিন সাহেব, এআইএম সোশ্যাল পার্টি মানে সোশ্যাল অর্গানাইজেশন, তার বাড়ি গেছে। তোমার ফুরফুরা শরীফে গেছে, সেখানে ফুরফুরা শরীফে শুক্রবার জুম্মাবার নামাজ পড়েছে, সেখানে সাফিরি সিদ্দিকী দেখা করেছে, সেখানে ইব্রাহিম সিদ্দিকী বর্ষিয়ান তার সাথে দেখা করেছে। কিন্তু নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী দেখা করলো না। অথচ মিডিয়ার কাছে খবর ছিল, আইবির কাছে খবর ছিল, পুলিশের কাছে খবর ছিল, ওকে ফোন করেই হুমায়ুন গেছিল, কিন্তু ওরা পালিয়ে গেল। ডালমে তো কুছ কালা হ্যায়। এই যে ও পালিয়ে গেল, নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী পালিয়ে গেল, অর্থাৎ হুমায়ুনের সাথে দেখা করলো না। আমি শুধু নওশাদ সিদ্দিকীকে বলতে চাই, নেট করো নওশাদ সিদ্দিকী, জেল খাটা আসামি 42 দিন। তোমার রাজনীতির বয়স কত? জম্মা 8 দিন। হুমায়ুনের রাজনৈতিক বয়স, ও একটা মন্ত্রী ছিল তৃণমূলের 6 মাসের জন্য, ও এমপিতে দাঁড়িয়েছিল, ও এমএলএ। সুতরাং ওর রাজনৈতিক যা অভিজ্ঞতা, হুমায়ুনের যা রাজনৈতিক অভিজ্ঞতা, হুমায়ুনের হাঁটির যোগ্য না। কিন্তু সিপিএমের দয়াতে উনি প্রথমবার রাজনীতি, ফুরফুরার নাম ভাঙিয়ে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে, পীরজাদাদের নাম ভাঙিয়ে উনি সিপিএমের দয়াতে ওখানে জিতে গেছেন। কিন্তু একটা এমএলএ হয়ে কি ছিনু কি হুনু, আমি চ্যালেঞ্জ করছি যে হুমায়ুনকে কেউ দেখাতে পারবে না যে জেল খেটেছে। কই মাইকেলাল। কিন্তু নওশাদ একটা আইনের চোখে 42 দিন জেল খাটা আসামি, সে বেলে আছে, বেকসুর খালাস হয়নি। বেল যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে লকআপে ঢুকিয়ে দিতে পারে। তাই এই নওশাদ সিদ্দিকী যে জোট
গেল না, দেখা করলো না, তার মানে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাইছে, তৃণমূলের সাথে সেটিং করতে চাইছে। আপনারা দেখুন, তার প্রমাণ দিচ্ছি আমি। এই নওশাদ সিদ্দিকী কি বলেছিল লোকসভা ভোটের সময়? আমি অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে একবারে বড়িয়া বিস্তার গুলিয়ে দেবো, আমি ভোটে দাঁড়াবো, এই আওয়াজ দিয়েছিল। ও মুসলমানের ছেলে, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলাম ধর্মাবলম্বী নাকি পীরজাদা, কিন্তু ওয়াদা মুসলমানের সব থেকে বড় জিনিস। সেই ওয়াদা করলো, লোকসভা ভোট যখন ঘোষণা হয়ে গেল বললো মুই দাঁড়াবুনি। কেন রে ভাই? বললো দল চাইছে না। তা তুই তো দলের চেয়ারম্যান, তুই আর তোর ভাই কাসেম আর নওশাদ, এই দুজনই তো দল চালাস, তা তোদের দুজনের মধ্যে কি হলো? অর্থাৎ অভিষেকে জেতানোর জন্য আন্দারে আন্দারে ইন্টু পাঁচি হয়ে গেল। আবার এই ইলেকশনের আগে আপনারা দেখেছেন আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী জোড়া লড়াই করছে মমতার বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকী কি বললো? যে মুসলমান তৃণমূল করবে তারা মরে গেলে জানাজা পড়া হবে না, কাসেম সিদ্দিকী বলেছিল। সেই কাসেম সিদ্দিকী হঠাৎ চলে গেল তৃণমূলে। তার মানে আন্দারে আন্দারে কাসেম তোর ভাই পাঠিয়ে দিল। এই যে কাসেম সিদ্দিকী তৃণমূলে, ও নওশাদ এখানে আইএসএফ এবং লোকসভা ভোটে দাঁড়ালো না, এতে নওশাদ সিদ্দিকী এখন যে মানে মুসলমানদের কাছে গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এখন মুসলমানদের মসিয়া, মুসলমানদের তাজ, মুসলমানদের রক্ষাকারী হিসাবে হুমায়ুনের নাম চলে এসছে, এবং হুমায়ুন সে যে টাকরায়েগা সো চুর চুর হয়ে যায়গা। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়ালে জিততে পারবে না। আমি নওশাদ সিদ্দিকী বলছি, হুমায়ুন তো বাপের ব্যাটার মতো মুর্শিদাবাদে বললো আমি দুটো কেন্দ্রে দাঁড়াবো, বেলডাঙ্গা রানীনগর। আর তুই কেমন বাপের বেটা যে তোর কেন্দ্র জাঙ্গিপাড়া, তোর বাড়ি ফুরফুরা, সেখানে দাঁড়াচ্ছিস না কেন? তা দাঁড়া, দুটো দাঁড়া, জাঙ্গিপাড়াও দাঁড়া আর ফুরফুরা জাঙ্গিপাড়াতেও দাঁড়া আর ভাঙড়ও দাঁড়া, কোনটাতে জিতিস দেখবো। নওশাদ সিদ্দিকী, আপনি যে বলছেন হুমায়ুন কবির বলছে নওশাদ সিদ্দিকী তোলায় তোলায় টিএমসির সাথে জোট আছে, 100% আছে। আর যদি জোটে দাঁড়ায় ওরকম, তাহলে হুমায়ুন কবির দায়িত্ব নিচ্ছে আমি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে হারাবো। আমি বলছি ভাঙড়ে কাউকে দায়িত্ব নিতে হবে না, কাউকে দায়িত্ব নিতে হবে না। জনগণ নওশাদ সিদ্দিকীকে এবারে হারিয়ে গোহারা করে বাড়ি পাঠিয়ে দেবে। আমি বলছি নওশাদ সিদ্দিকী এখন যদি একটা পঞ্চায়েতে ফুরফুরাতে দাঁড়ায় তাও হেরে যাবে। তাহলে কি নওশাদ সিদ্দিকী তলে তলে তৃণমূলের সাথে? নওশাদ সিদ্দিকী নিজে বলেছে আমি টিএমসির সাথে জোট করতে রাজি। যেদিন থেকে এই কথা বলেছে সেদিন থেকেও বাজার নামতে শুরু করেছে। যেদিনকে বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো, তারপরে দাঁড়ালো না, অভিষেককে জিততে সাহায্য করলো, সেদিন থেকে ওর পারছে। যেদিনকে 42 দিন জেল খাটলো, জেল খাটার পর এখনো পর্যন্ত কর্মীদেরকে সুরক্ষা দিতে পারছে না, কেলাই অবস্থা চলছে। তাই নওশাদ সিদ্দিকী এখন আসল নওশাদ সিদ্দিকীর জায়গায় ভেজাল নওশাদ সিদ্দিকী হয়ে গেছে। কাসেম সিদ্দিকী তৃণমূলে গিয়েছেন, এটা কাসেম সিদ্দিকী গেছে নওশাদ সিদ্দিকীর সাথে একটা আন্দারে বৈঠক করে গেছে। কিন্তু হুমায়ুন কবির বলছে যে ওনাকে হারিয়ে দেবে বলছে, তাহলে কি প্রার্থী দিতে পারে ভাঙড়ে? আমি আদা ব্যাপারী, আমি অত জাহাজের খোঁজ রাখি না, আমি পিকে না, আমি জ্যোতিষী না, আর আমি আইপ্যাকও না যে আগে থেকে ভবিষ্যৎ বলে দেবো। আগে বে হোক, তারপরে বের পর ফুলসজ্জা হোক, তারপরে মনার কথা হবে। হুমায়ুন কবির বারবার বলছিল যে জোট করবো, হুমায়ুন তো বারবার বলেছি, কিন্তু এখন বলছে কেন যে নওশাদ সিদ্দিকী? এ তৃণমূলের কাছ থেকে মাল খেয়েছে তাই বলছে।